আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি শেয়ার করেছেন ময়মনসিংহ জেলা থেকে মুক্তাগাছা উপজেলার কোন একটি গ্রাম থেকে। সঙ্গত কারণে তার গ্রামের নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন। আর এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম সোহানুর রহমান সোহান। এই ঘটনাটি যখন ঘটে তখন উনি ক্লাস 9-এ পড়েন এবং এই ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা। তো উনি যখন ক্লাস 9-এ পড়েন তখন একটি মেয়ে ওনাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু উনি কোনোভাবেই ওই মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয় না। আসলে উনি মনে করেন উনি এখনো ছোট, ওনার প্রেমের সময় এখনো হয়নি, আর মেয়েটা অনেক ছোট, টিনেজ বয়স। আর এই সমস্ত চিন্তা ভাবনা করেই উনি এই মেয়ের প্রস্তাবে রাজি হয়নি। যাই হোক, এভাবেই চলে যায় বেশ কিছুদিন। এরই মাঝে উনি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন একটা ভয়ানক কালো অবয়ব ওনার বা হাতটা চেপে ধরে ওনাকে টেনে নিয়ে যাচ্ছেন। আর উনি অনুভব করেন উনি যেন শূন্যে ভেসে ভেসে কোথাও চলে যাচ্ছেন। উনি আরো লক্ষ্য করেন ওই যে ওনাকে যে মেয়েটি প্রপোজ করেছিল ওই মেয়েটিও ওনার কাছে আছে এবং ওনার যে ডান হাত, এই ডান হাতটা ওই মেয়েটা চেপে ধরে রেখেছেন। আর উনি এইসব বিষয় কিন্তু একটা স্বপ্নের মধ্যে দেখছিলেন। তো এরপরের দিন যখন ওনার ঘুম ভাঙে, উনি এটা ভাবছেন যে এটা একটা দুঃস্বপ্ন দেখছেন। তো উনি যথাভাবে স্কুলে যান এবং স্কুলে যাওয়ার পরে ওই মেয়েটি ওনাকে ডেকে একটা কথা বলে। ওই মেয়েটি বলে গত রাতে ওই মেয়েটিও নাকি একটি স্বপ্ন দেখেছে। ওই মেয়েটার স্বপ্ন দেখে উনি নাকি স্বপ্নের মধ্যেই এই সোহান ভাইয়ের সাথে কোথাও বেড়াতে গিয়েছে। এই কথা শুনে, মেয়েটার স্বপ্নের কথা শুনে সোহান ভাই কিছুটা অবাক হয়, কিন্তু উনি মেয়েটাকে কোনো কিছু বলে না। যাই হোক, এরপর থেকেই নাকি ওই সোহান ভাই ওই মেয়েটার প্রতি দুর্বল হতে থাকেন। দেখা গেছে ওই মেয়েটার সাথে ওনার একটা সম্পর্ক, মানে প্রেমের সম্পর্ক তৈরি হয়। যাই হোক, এভাবেই দিন চলতে থাকে। একদিন উনি আর ওনার একটা বন্ধু যার নাম মারুফ, এই দুইজন মিলে ওনাদের এলাকায় একটা ঈদগাহ মাঠ আছে, এই ঈদগাহ মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এরই মাঝে এই সোহান ভাইয়ের শরীরের মধ্যে নাকি একটা গরম বাতাসের ঝাপটা এসে লাগে। আর এই গরম বাতাসের ঝাপটা এসে লাগার পরেই উনি দেখতে পান ওই যে কিছুদিন আগে একটা স্বপ্নে দেখেছিলেন মহিলা অবয়বকে, ওই অবয়বটা এইবারও এসে ওনার বাম হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর এরপরেই আর ওনার কিছুই মনে নেই। তো এরপরে যখন ওনার উনি জ্ঞান ফিরে দেখেন যে উনি বাড়িতে এবং পাশে ওনার মা এবং ওই বন্ধু মারুফ দাঁড়িয়ে আছে এবং আরো অনেক মানুষজন এখানে ভিড় করছে। তো উনি সবাইকে জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছে। তখন ওনার বন্ধু ওই মারুফ বলছে যে উনি হঠাৎ করে নাকি ঈদগাহ মাঠ পার হওয়ার পরে অজ্ঞান হয়ে যান এবং এরপরে এই মারুফ চিল্লাচিল্লি করলে ওই আশেপাশের লোকজন এসে ওনাকে ওনার বাড়িতে চলে যায়। বাস এইটুকুই হয়েছে। এই মারুফ কিন্তু ওই কোনো মহিলা অবয়বকে ওনাকে টেনে নিয়ে যেতে দেখে নেই। মারুফ শুধু দেখেছে উনি অজ্ঞান হয়ে গেছেন, বাস এতটুকুই ঘটেছে। যাই হোক, এরপরে সোহান ভাইয়ের মা সোহান ভাইকে একটি কবিরাজের কাছে নিয়ে যান। আর এই কবিরাজটা হলো যে ওই যে মারুফ যেই বন্ধুটা, এই বন্ধুটার দাদা। তো এই বন্ধু দাদার কাছে নিয়ে যান। এই মারুফের দাদার কাছে নিয়ে যাওয়ার পরে এই দাদা এই সোহান ভাইকে ভালো করে দেখতে থাকেন এবং একটা পর্যায়ে উনি বলেন এই সোহানকে তো কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে সোহান ভাইয়ের মা জিজ্ঞেস করলেন যে কে করেছে এই কালো জাদু। তখন ওই দাদা বলেন যে একটি অল্প বয়স্কা মেয়ে এই জাদুটা করেছেন এবং এই জাদুটা করেছেন এই সোহানকে পাওয়ার আশায়। এরপরে ওই কবিরাজ এই সোহান ভাইয়ের মাকে আরো বলেন যে ওনারা যেন আগামী শনিবার আসেন এবং আগামী শনিবার আসার সময় সাথে করে যেন 1 গ্লাস ছাগলের দুধ নিয়ে আসেন, কাঁচা দুধ। এরপরে বাকি ব্যবস্থা উনি করবেন। তো দেখতে দেখতে ওই শনিবার চলেও আসে। তো শনিবার দিন সন্ধ্যাবেলা ওই সোহান ভাইকে নিয়ে সোহান ভাইয়ের মা ওই মারুফ ভাইয়ের দাদার কাছে আবারও চলে যান এবং ওই দাদার বলা মতন 1 গ্লাস দুধও নিয়ে যান। তো দুধ নিয়ে যাওয়ার পরে ওই দাদা ওই দুধটাকে কিছুটা দোয়া দূরত্বের মাধ্যমে ফু দেন এবং ওই অর্ধেকটা দুধ সোহান ভাইকে খেতে বলেন এবং বাকি অর্ধেকটা দুধ উনি ওনার জানা যে তদবির আছে এই তদবিরের মাধ্যমে একটা তদবির করে এবং পুকুরে ফেলে দেন। এরপরে সোহানুর ভাই স্বাভাবিক হয়ে যান। ওনার সাথে আর কোনো
ঘটনা ঘটে না, এবং ওই মেয়েটার প্রতিও ধীরে ধীরে ওনার ওই যে যেই ভালো লাগা বা যেই একটা আগ্রহ কাজ করা এটাও কেটে যায়। তো এর মাঝে কি হয়, ওই মেয়েটা কিন্তু ওনাকে নজরে রেখেছিলেন। ওই মেয়েটা যখন দেখেন এই সোহান ভাইয়ের এরকম পরিবর্তন, ওই মেয়েটা ভাবেন যে কি ব্যাপার, সোহান এরকম পরিবর্তন হয়ে গেল কেন। ওই মেয়েটা এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছে না। কিন্তু এইদিকে সোহান ভাই যখন জানতে পারে ওই মেয়েটা ওনাকে কালো জাদু করেছে, এরপর থেকেই ওই মেয়েটার সামনাসামনি দূরের কথা, ওই মেয়েটার কাছাকাছি ঘেঁষা উনি বন্ধ করে দেন। ওই মেয়েটার সাথে সমস্ত যোগাযোগ উনি বন্ধ করে দেন। তো এইভাবেই দিন চলতে থাকে। এর মাঝে একদিন সোহান ভাই ওই যে স্বপ্নে ওই নারী অবয়বটাকে দেখতেন, ওই নারী অবয়বটিকে আবারও একদিন স্বপ্নে দেখলাম। উনি দেখছেন ওই নারী অবয়বটি ওনাকে বলছে যে তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি নিয়ে যাব, আর দেখি কে আমাকে ঠেকায়। এই কথা শোনার পরে ওনার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি দেখলেন যে সকাল হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা উনি রেডি হয়ে স্কুলে যান, এবং স্কুলে গিয়ে উনি একটা ব্যাপার লক্ষ্য করলেন। উনি দেখতে পাচ্ছেন যে ওই স্কুলের ছাত্রছাত্রীরা অনেকেই একটা কোনো বাড়ির দিকে যাচ্ছে, আর এটা দেখে উনি জিজ্ঞেস করেন যে ওনারা কোথায় যাচ্ছে। ওই ছাত্রছাত্রীদের মধ্যে কেউ একজন ওনাকে বলেন যে ওই যে মেয়েটাকে উনি পছন্দ করতেন, বা ওনাকে যে মেয়েটা পছন্দ করতো, ওই মেয়েটা নাকি মারা গেছে। এই কথা শোনার পরে সোহান ভাইয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। উনি তো ভেবেছেন এই মেয়েটাকে তো উনি এখন আর পাত্তা দেয় না, এই মেয়েটা এই মনোকষ্টে সুইসাইডই নাকি করলো। কিন্তু উনি শুনে যে না, মেয়েটা সুইসাইড করে মারা যায়নি, মেয়েটা নাকি গত রাত্রে হঠাৎ করেই মারা গেছে। যাই হোক, উনি এই কথা শুনে উনিও খুব ভয় পান এবং অবাক হন, এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে উনিও ওই বাড়ির দিকে যান। তো ওই বাড়িতে গিয়ে দেখতে পান মেয়ের আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করছে, এবং যখন উনি ওই মেয়েটার লাশের কাছে যান তখন উনি একটা দৃশ্য দেখতে পান, যেই দৃশ্যটা আবার অন্য কেউ দেখতে পারছিল না। উনি দেখতে পান ওনার স্বপ্নে দেখা ওই যে ওই মহিলা অবয়বটা ওই মেয়েটার লাশের সামনে দাঁড়িয়ে আছে, এবং সোহানুর ভাই যখন ওদিকে গেছেন তখন ওনার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসছে মেয়েটা, এবং ওই অবয়বটা বলছে যে আমার সামনে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি এভাবেই হত্যা করব। আর এই দৃশ্য দেখে সোহানুর ভাই ওই জায়গাতেই সেন্সলেস হয়ে যান। তো উনি সেন্সলেস হয়ে যাওয়ার পর ওনাকে আবার ধরাধরি করে ওনার বাড়িতে ওনার যে বন্ধু বান্ধব ছিল ওনারা দিয়ে যান। তো এরপরে সোহান ভাইয়ের জ্ঞান ফেরার পরে ওনার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন। মা বাবা এই ঘটনা শোনার পরে ওনাকে আবার সেই কবিরাজের কাছে নিয়ে যান। তো এইবার যখন ওনাকে সেই কবিরাজের কাছে নিয়ে গেলেন তখন এই কবিরাজ বলেন যে এই ব্যাপার আর ওনার দ্বারা সমাধান করা সম্ভব না, ওনাকে যেন একটা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কবিরাজ এই কথা বলে ওনাকে একটু সাধারণ ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। ওই কবিরাজ কোনো এক ধরনের 3টা ফুল নিয়ে আসেন এবং একটা চিকন থালা নিয়ে আসেন কোনো গাছের, আর এই 3টা ফুল দিয়ে ওনার শরীরটাকে একটু পুছে দিলেন, এবং ওই চিকন থালাটা দিয়ে যখনই ওনার শরীরে 3টা বাড়ি দিয়েছেন তখনই এই সোহান ভাই কান্না শুরু করে দেয়। এবং এই সোহান ভাইয়ের সাথে থাকা ওনার মা বাবা আর সবাই শুনতে পায় যে এই সোহান ভাইয়ের কণ্ঠ একটা নারী কণ্ঠ হয়ে গেছে, এবং এই নারী কণ্ঠে এই সোহান ভাই বলছে যে আমি ওকে ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব। এই কথা শুনে ওই কবিরাজ জিজ্ঞেস করে যে কেন ওকে নিয়ে যাবা। ওনার ভিতর থেকে আবারও বলে ওঠে একে আমার খুব ভালো লেগেছে, আর এই জন্যই একে আমি নিয়ে যাব, আর আমার এই কাজের মাঝে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই আমি ক্ষতি করব। ওই মেয়েটি আমার সামনে বাধা ছিল, ওই মেয়েটিকে আমি শেষ করে দিয়েছি, আর যে এই কাজে বাধা দিতে সহযোগিতা করবে তাকে খুব কঠিন মাসুল গুনতে হবে। এই কথা শুনে ওই কবিরাজ ভয় পেয়ে যান। কারণ হলো এই কবিরাজ এতটাও শক্তিশালী ছিলেন না যে উনি সরাসরি একটা জিনকে মোকাবেলা করবেন, উনি সাধারণত ঝাড়ফুঁক করতেন আর কি। তো যাই হোক, উনি দোয়া দুরুদ পরে ওনাকে ঝাড়ফুঁক করে দেন এবং ওনাদেরকে পরামর্শ দেন যে ভালো কোনো কবিরাজের কাছে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে। এর মাঝে কি হয়, এই যে এই সোহানুর ভাইয়ের চাচি উনি প্রেগনেন্ট ছিলেন, সন্তান সম্ভবা ছিলেন, ওনার আবার প্রসবের সময় চলে আসে, তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই হাসপাতাল ওনার একটা বাচ্চা হয়, মৃত্যু বাচ্চা। ওই চাচির ভাষ্য মতে উনি নাকি টের পেয়েছেন যে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই বাচ্চাটা দিব্যি সুস্থ
সুস্থ ছিল ওই বাচ্চাটা ওনার পেটের মধ্যে নড়াচড়া করেছে, উনি এটা বলেন। কিন্তু ওই বাচ্চাটা কিভাবে মৃত্যু অবস্থায় জন্ম হলো এটা কোনোভাবেই তারা বুঝতে পারছিল না। যাই হোক, এরপরে যখন সোহান ভাইকে একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, ওই কবিরাজের মাধ্যমে জানতে পারে আসল ঘটনা। ওই কবিরাজ বলে যে এই সোহানুরের সাথে যে জিনটা আছে, এই জিনটা এখন পরিবারের লোকদেরকেও ক্ষতি করা শুরু করেছে, আর এই জিনটাই ওই পেটে থাকা বাচ্চাটাকে হত্যা করেছে, আর এখন পরিবারের সবাইকেই ক্ষতি করবে। আসলে কবিরাজ বলে এই জিনটা ওনার পরিবারের উপর কিভাবে আসলো। মূলত ওই যে ওই মেয়েটা যখন কালো জাদু করেছিল, ওই কালো জাদুর মাধ্যমে একটি জিনকে এই সোহানুর ভাইয়ের উপরে চালান করে দেওয়া হয়েছিল, আর ওই জিনটি হলো এই জিনটা। এই জিনটাকে চালান করার পরে এই জিনটা আবার কি হয়, এই সোহান ভাইকে পছন্দ করে বসে। আর এরপরে যখন ওই মারুফ ভাইয়ের দাদার মাধ্যমে এই কালো জাদুর যে প্রভাবটা এটা কেটে ফেলানো হয়, তখন আবার কি করে এই মহিলা জিনটা গিয়ে ওই যে মেয়েটা কালো জাদু করেছে ওই মেয়েটাকে হত্যা করে এবং সোহান ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যখন সোহান ভাইকে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে, তখন তার পরিবারের সবাইকে ক্ষতি করার চেষ্টা করছে। এবং এরপরে ওই যে ওই কবিরাজ তার জানা যত রিচুয়াল ছিল, ওই রিচুয়ালের মাধ্যমে ওই জিনটিকে অনেক কষ্টের পরে বন্দি করতে সক্ষম হয়। ওই জিনটি নাকি এখনো বন্দি অবস্থায় আছে এবং ওনাকে তাবিজ দেন, এই তাবিজটা ওনাকে ব্যবহার করতে বলেন এবং পানি পড়া দেন, ওই পানি পড়া ওনাকে 1 মাস ব্যবহার করতে বলেন। তো এই ঘটনাটা যখন শুরু হয়েছিল তখন উনি 9-এ পড়ছিলেন, আর এখন উনি ইন্টার সেকেন্ড ইয়ারে আছেন। আর এরপর থেকে এই বিষয়টি এখনো পর্যন্ত একদম স্বাভাবিকভাবেই আছে, ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। তো ঘটনাটি কেমন লাগলো সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে ঘটনাটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কারণ আমার চ্যানেলের নতুন নতুন ঘটনা যাতে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়, আপনারাও এই নতুন নতুন ভয়ের ঘটনা শুনে এক অন্যরকম ভয়ের শিহরণ উপভোগ করেন। এই কারণেই ওই বেল আইকনটি চেপে দিবেন, এবং আপনাদের কাছেও যদি এরকম ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে আমাকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায় ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, আজকের মতো বিদায় নেই। সকলের জন্য দোয়া রইল, সকলে ভালো থাকুন এবং নিরাপদে থাকুন, আর হরর বাংলা টেলস এর সাথেই থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল। সকলে ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আল্লাহ হাফেজ।